ওই সামান্য ব্যাপার থেকে বহু অ্যানালাইসিস এবং সিনথেসিস হতে থাকবে। ভিক্ষার প্রত্যাশী হয়ে থাকলে চলবে না, যাকে বলা যায় ভিক্ষা লোভী হওয়া। তাই তিনি একটা বাণী দিলেন, ভিক্ষা লোভী হতে যেও না, ভিক্ষা ব্যবসায়ীও হতে যেও না। ভিক্ষাটা নিজেকে পরীক্ষণ, নিয়ন্ত্রণ, সমাবেশ ও সংশুদ্ধির জন্য, সেবাচর্যার ভেতর দিয়ে দাতা ও গ্রহীতা উভয়কেই সংবুদ্ধ ও সম্বর্ধিত করতে বাস্তব কর্ষণায়। আলোচনা প্রসঙ্গের 16 পৃষ্ঠায় জ্যোতিদের পালনীয় নীতিবিধি সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর নির্দেশ দিয়েছিলেন কতকগুলি। কাপড় চোপড় নিজেরাই কাচবে নিজেদের। একান্ত অসুবিধা হলে ধোপা বাড়ি দিতে পারো, কিন্তু তাও না দিলেই ভালো। নিজের বাসন নিজে মাজবে, মাঝে মাঝে সকলেরটাও মেজে দেবে। এই হলো, এরকম হ্যাবিট করা দরকার। তোমরা অ্যাক্টিভ হবে, অ্যাচিভ করবে প্রত্যেকে প্রত্যেকের তরে। এই ব্যাপারে কোনো বর্ণ বংশ ভেদ করবে না। মুসুর মাসকলাই খেলে জাত যাবে না, তবে যখন সম্ভব বাদ দেওয়া ভালো। তাই অনুত্তেজক, সেদ্যপক্ষ, সহজ পাচ্য জিনিস তোমরা খাবে। মুখশুদ্ধি হিসাবে লবঙ্গ, এলাচ খাওয়া যেতে পারে। ছোট এলাচ কাম উদ্দীপক। ধনে, মৌরি, হরিতকি, আমলকি খাওয়া যায়। সুপুরি অল্প পরিমাণে এক আধ সময় খাওয়া যেতে পারে। চেষ্টা করে ঘুমের অভ্যাসটা ত্যাগ করা ভালো। কাজ গুছিয়ে কাজে লেগে যেতে হয়। 4 ঘন্টা, 4.5 ঘন্টা ঘুম যথেষ্ট। যাতে ইন যাতে কোনো রকমের ইনফেকশন না হয়, সেই জন্য যেখানে যেখানে যেতে বারণ করব সেখানে যাবে না। চিড়ে গরম জল দিয়ে ধুয়ে খেতে পারো। আনব্যালেন্স এক্সাইটমেন্ট যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আহার্য নিয়ন্ত্রণ করতে হবে। বিষাক্ত ব্যবহার সহ্য করতে হবে। একজন হয়তো আর একজনকে ইচ্ছা করে বিষাক্ত কথা বলল, সেই অবস্থায় সে কেমন হজম করতে পারছে সেটা দেখেই বোঝা যাবে তুমি কতটা জ্যোতি সাকসেস। নিজেকে কখনো হারাবে না। একটা পিনহোল অফ ফোল্ড, এক বিন্দুর জন্য নিজেকে ক্ষমা করবে না, রেহাই দেবে না, শাসন করবে নিজেকে নিজে। সব সময় নাম করার অভ্যাস করতে হবে। নামের পিছনে ধ্যান চাই, নিয়মিত ধ্যান করতে হবে। ধ্যানের পিছনে অনুরাগ চাই। নাম করতে করতে, ধ্যান করতে করতে আনন্দ অশ্রু ভেসে যাবে। অনুরাগের সঙ্গে চাই চারিত্রিক নিয়ন্ত্রণ। নিজের ভুল ধরে সেগুলি সংশোধন করা লাগে। স্মরণ রাখা উচিত, আমরা এখানে বৃত্তিগুলি পোষণ দেওয়ার জন্য আসিনি, সংশোধন করার জন্য এসেছি। তপপ্রাণ হওয়া মানে নাম ধ্যান এবং আত্মনিয়ন্ত্রণের সঙ্গে দায়িত্বপূর্ণ কর্ম নির্বাহ করা। মেয়ে ছেলেদের কাছে ঘেঁষো না, সম্মানজনক দূরত্ব বজায় রেখো। কান্নাকাটি করলেও মেয়েদের সেবা করতে যাবে না। চা, পান, তামাক, বিড়ি, সিগারেট, দোক্তা খাবে না। দোকানের কোনো খাবার খাবে না। যার কাছে নেবে সে উদ্দীপ্ত হয়ে না দিলে নেবে না। দানটাও যেন স্ব ইচ্ছায়
উদগ্র আগ্রহ নিয়ে দেয়, বিরক্তি সহকারে দান দিলে নেবে না। দিয়ে সে যেন অস্বস্তি বোধ না করে, তোমার ব্যবহারে যেন দিয়ে সে খুশি হয়, তৃপ্ত হয়। না দিলে অখুশি হবে। হীনমন্যতা যেন না থাকে। অভিমান, আক্রোশ, দ্বেষ, হিংসা যেন তোমাকে স্পর্শ না করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখবে। তোমার উপযোগ্য হলো প্রীতি। সবারই প্রতি স্বয়ংভাবে প্রীতি, ভালোবাসা দান করবে। এইভাবে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত সহজ সরল ভাষায় অনেক নির্দেশ দিয়েছিলেন জ্যোতিদের। বেশি জোর দিয়েছিলেন নিজ গৃহ সম্বন্ধে আলগা ভাব রাখার আর ভিক্ষা করার নিয়ম বিষয়ে। ভগবান বুদ্ধের যুগে ভগবান বুদ্ধ নিজে ভিক্ষু সংঘ গঠন করেন। তারাও খুন নিবৃত্তি করতেন, গৃহস্থদের কাছে ভিক্ষা করতেন। ভিক্ষুদের ভিক্ষা করার নিয়ম করে দিয়েছিলেন। একজন ভিক্ষু প্রত্যহ ৩০ মাইল ভ্রমণ করতে পারবে। যদি না নিতান্ত আসক্ত হয়। অর্থ বা সোনাদানা, কাঁচা সবজি, চাল ডাল, আটা ময়দা ভিক্ষা করবে না। গৃহীদের রান্না করা খাবারই নেবে। সাথে থাকবে একটি মৃত্তিকা নির্মিত ভিক্ষা পাত্র, তাতেই তিনি অন্ন গ্রহণ করবেন। গৃহী যা জোটে তাই দেবে। এই ভিক্ষা পাত্র যা সারিপুত্র ব্যবহার করতে আজ থেকে ২৫০০ বছর আগে কলকাতায় মহাবোধি সোসাইটিতে রাখা আছে আজও। সাধারণত গৃহীর ঘরেই ভিক্ষুকরা অন্ন জল গ্রহণ করত। তাই তারা চাইতো যদি না পেত ৩টে বাড়িতে একদিনে চাইতে পারবে। ভিন্ন বাড়িতে ভিক্ষা পেতে ব্যর্থ হলে সে উপবাস করত। যে বাড়িতে একবার অন্ন ভিক্ষা পেত, সে বাড়িতে ৩ মাসের মধ্যে দ্বিতীয়বার ভিক্ষা করতে যেতে পারবে না। এটা কঠোরভাবে মানা হতো। ভিক্ষুরা যে বস্ত্র পরিধান করত তা প্রায়ই শ্মশানের মৃত ব্যক্তিদের পরিত্যক্ত পোশাক থেকে সংগৃহীত হতো। দুটি মাত্র উত্তরীয় থাকত, একটি পরতো আর একটি গায়ে দিত। কোনো সংঘে বা মঠে ৪ মাস কাল বর্ষাকাল যাপন করতে পারবে না, তাকে চতুর্মাস্য বলতো। বর্ষার মাঠ ঘাট, নদী নালা, বন জঙ্গল দুর্গম হয়ে উঠত। সে সময় কি খাদ্য জুটত? যদি গৃহীরা মঠে খাবার দিয়ে যেত, সেই খেয়েই জীবন ধারণ করতে হতো, নচেত উপবাস বা জঙ্গলের ফল, মধু, লতা এইসব খেত। রান্নার ব্যবস্থা কোনো সংঘেই ছিল না। পরবর্তীকালে বিশাখা নামে শ্রেষ্ঠ কুলবধূ ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা জানিয়ে সমস্ত ভিক্ষুর কাপড় চোপড়ের ব্যবস্থার ভার নিয়েছিল। রোগীদের ঔষধপত্র এবং চিকিৎসার ভার নিয়েছিলেন। বুদ্ধ জগতে বিশাখার নাম চিরস্মরণীয় হয়ে আছে আজও। আর এক মহাধনশালী রমণী আম্রপালি, তিনিও অনেক ভার নিয়েছিলেন। ভিক্ষুরা মস্তক মুন্ডন করতেন। মদ, তামাক বা কোনো মাদক দ্রব্য ব্যবহার করা ভিক্ষুদের নিষেধ। প্রত্যেক ভিক্ষুই চেষ্টা করে যেতেন সাধনার উচ্চাঙ্গ অবস্থায় পৌঁছাতে। বৌদ্ধ ধর্মের সাধনার উদ্দেশ্য নির্বাণ, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে রেহাই পাওয়া। শ্রী শ্রী ঠাকুরের বক্তব্যে মানুষের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি, জন্মানো, দুঃখ পাওয়া ইত্যাদি ঈশ্বর প্রাপ্তির জন্য। ঈশ্বর কোথায় থাকেন? শ্রী শ্রী ঠাকুর বাণীতে বললেন, তিনি সর্বাকুকীর্ণ হয়েও
সুনৈষ্ঠিক ইষ্টপরায়ণ তদ্ভাবরঞ্জিত ভক্ত যাকে তিনি বরণ করেন, মনোনীত করেন, তাতেই অবস্থান করে প্রকট হয়ে ওঠেন। তিনিই তথাগত, ঈশ্বরের মনোনীত প্রেরিত পুরুষ, আর তিনিই তার অবতার। এক অদ্বিতীয় বৈশিষ্ট্যপালী, আহাপুরয়মান সর্বসার্থক তিনি, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের পাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য, গন্তব্য। ঠাকুরকে পাওয়া মানে ঠাকুরত্ব লাভ করা, ঠাকুর হওয়া। তাই ঈশ্বর সর্বভূতেরই নিজ নিজ সংস্থিতিতে আরো হয়ে যে যেমন তেমনি বৈশিষ্ট্যে ভ্রাম্যমান হয়ে চেতন চলৎশীল, আর তেমনি করেই তিনি সর্বভূতের অন্তরে নিয়ামক ও সচ্চিদানন্দ ঘন রূপে অবস্থিত। আর তিনি হচ্ছেন জীবের জীবন সত্তা। ঈশ্বর নাদোল্লাস বোধিসত্ত্ব, তাই তিনি চৈতন্য স্বরূপ, নিরাকার, এক এবং অদ্বিতীয়। তার প্রকাশও যেখানে যেমন, ঈশ্বরত্ব উদ্ভাসিত হয় সেখানে তেমন। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ভগবান বুদ্ধের যেমন আমার অনেকটা ওই রকম। তিনি তো পূর্বতনদের পরিপূরণকারী। যুগ সমস্যার সমাধানে তিনি বারবার আসেন। ভগবান বুদ্ধেরই তিনি নবরূপ। ভগবান বুদ্ধের নির্মাণ কথাটা মানে কি? নির্বাণ বুঝতে গেলে অনেক কথা বুঝতে হবে। নির্বাণ মানে নিভে যাওয়া নয়। বুদ্ধের অন্তর্ধানের ৫-৬ বছর, ৫-৬ শত বছর পরে কনিষ্ক রাজা গুরু অশ্বমেধ অশ্বঘোষ কাব্য রচনা করে বলেছিলেন, যার অর্থ হলো প্রদীপ যেমন নির্বাণ হওয়ার পর পৃথিবীতে যায় না, আকাশেও যায় না, দিক দিগান্তেও যায় না, তেল শেষ হয়ে গেলে প্রদীপ শিখাটি শেষ। সাধকও তেমনি নির্বাণ হওয়ার পর পৃথিবীতে, আকাশে কোথাও ফুরিয়ে গেল, শান্ত হয়ে গেল, তিনি তার একই রকম, তার আত্মা তেজদীপ্ত শক্তি ক্ষমতা শেষ হয়ে গেলেই সব শেষ হয়ে যায়। অশ্ব ঘোষ আরো বলেছিলেন, নির্মাণ নির্বাণ একটি অনির্বচনীয় অবস্থা। বাক্যের অতীত শুধু নয়, ধারণারও অতীত। অশ্ব ঘোষ বলেন, এভাবে ওটা বিচার করা যাবে না। চরম এবং অচ্যুত পদ লাভ করাকেই অস্থি বলা হয়। আত্মা আছে ততক্ষণ, অহং বুদ্ধি যতক্ষণ। অহং বুদ্ধি মানে অহংকার আছে। ঠাকুর বললেন, দেহ থাকতে অহং যায় না। তাই যত অহংকে ক্ষীণ করা যায় ততই ভালো। অহংকার অনর্থের মূল। যতক্ষণ তৃষ্ণা আছে, আবার তৃষ্ণা থাকলেই চলবে না, তার প্রতি অগাধ প্রেম, ভক্তি, ভালোবাসা, ঈশ্বর প্রাপ্তির প্রতি কঠোর ইচ্ছা, তখন সেই অনুযায়ী কর্ম হয়, কর্ম অনুযায়ী লাভ হয়। তখন সে আর দুঃখকে দুঃখ মনে করে না, কষ্টকে কষ্ট মনে করে না। গীতায় আছে, যত নিষ্কাম কর্ম করবে ততই তুমি শ্রী শ্রী ঠাকুরের কাজ করবে এবং আনন্দে থাকবে, নচেত নিস্তার নেই। যে নৈব বাধ্যাতে বালবুধস্তনৈব মুচ্যতে। তাই পঞ্চমকার ভোগ নিয়ে মূর্খেরা বদ্ধ থাকে, পণ্ডিতরা গুরুর আদেশ পালন নিয়ে মুক্ত হয়। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের কি করে মুক্ত জীবন লাভ করা যায় তারই প্রচেষ্টায় হলো এই জ্যোতি আশ্রম। পরম পিতার রাঙা রাতুল চরণে আজকের মতো আমি এখানেই
জ্যোতি আশ্রম সম্বন্ধে ইষ্ট প্রসঙ্গ সমাপ্ত করলাম। পরবর্তীতে ক্রমশ জয়। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে জ্যোতি আশ্রমের আলোচনা আমরা শুনলাম। প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। আমাদের ঈশ্বর প্রাপ্তি কি করে হবে, আর আমাদের নিষ্কাম কর্ম করতে হবে, আর মুক্ত জীবনের জন্য জ্যোতি আশ্রমের অমূল্য কথা আপনি আমাদের ব্যাখ্যা করে আমাদের উদ্বুদ্ধ করলেন। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুস্থল জীবন কামনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে আমরা সবাই করি। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয় সুদীপেন্দ্র নাথ রায় দাদা। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে আমার প্রণাম জানাই। উপস্থিত সান্ধ্যকালীন নামধ্যান মহাযোগ অনলাইনে সকল শ্রদ্ধেয় দাদা মায়েদের আমার আনন্দিত জয়গুরু জানাই। আমি একটি ভক্তিগীতি পরিবেশন করছি। গানের কথা ও সুর করেছেন স্বপন বিশ্বাস দাদা। যদি সুখ শান্তি পেতে চাও, সদ্গুরুর দীক্ষা নাও। মানব জীবন সার্থক তোমার হবে ভাই রে, সত্য সুন্দর জীবন তুমি পাবে। যদি সুখ শান্তি পেতে চাও, সদ্গুরুর দীক্ষা নাও। মানব জীবন সার্থক তোমার হবে ভাই রে, সত্য সুন্দর জীবন তুমি পাবে ভাই রে, সত্য সুন্দর জীবন তুমি পাবে। জীবনের শ্রেষ্ঠ পাওয়া সদ্গুরুর চরণ, যুগে যুগে আসেন তিনি পরম ব্রহ্ম নারায়ণ। জীবনের শ্রেষ্ঠ পাওয়া সদ্গুরুর চরণ, যুগে যুগে আসেন তিনি পরম ব্রহ্ম নারায়ণ। সময় থাকতে দীক্ষা নাও,